আসসালামু আলাইকুম, সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন ফ্লোর থেকে কিছু কুড়াই খাচ্ছে। তো এগুলো আসলে কলমি শাক। আমি এই পাতলে করে আমি দিয়েছিলাম ভরপুর করে। আমি ভাবলাম যে এটা দিয়ে রেখে যাই, দেখি পাখিগুলো কীরকম আকারে খায় এগুলো। তো এখন দেখতেছি প্রায় ফুরাই গেছে, এটা উল্টো হয়ে পড়েছিল। কারণ পরে যেগুলো বাকি ছিল এখন ওগুলো আমি দিচ্ছি, এখন খাচ্ছে ওরা। তো দেখা যাচ্ছে আমি ভেবেছিলাম এর আগে কখনো আমি তাদের শাক জাতীয় কোনো খাবার বা অন্য কোনো খাবার ফিড বাদে আমি খাওয়াইনি। তো এক ভাই আমাকে কমেন্ট করে জানায় যে ভাই কলমি শাকটা খাওয়ানো কি আমার উপকার বা এটা খাওয়ানো যাবে না কি না। তো আমি ভাবলাম আমি যেহেতু এর আগে খাওয়াইনি, পরীক্ষামূলকভাবে একবার দেখা যাক তারা আদৌ এটা খায় কিনা বা এটা তাদের খাওয়ার প্রতি কোনো আগ্রহ আছে কিনা। তো আপনারা সবাই জানেন যে কলমি শাক বা শাক জাতীয় খাবারে প্রচুর ভিটামিন মিনারেলস আছে, যেগুলো আমাদের শরীরে যেরকম উপকার তাদের শরীরেও উপকার। তো এর জন্য পরীক্ষামূলকভাবে আমি দিলাম। তো প্রথম যখন দেই তখন কিন্তু তারা বুঝতে পারে না এটা কী খাবার বা কেমন এটার স্বাদ হবে। তো দু একটা পাখি আমি যখন ছিটায়ে দিলাম তখন আগ্রহবশত তারা ঠুকায় ঠুকায় দেখতে থাকে। তো পরে আমি যখন দেখতে আসি এখন দেখি প্রায় শেষ করে ফেলছে, এখানে ছিটাই কিছু পড়ে আছে, বাদ বাকিগুলা খেয়ে ফেলছে। তো মোটামুটি বোঝা যাচ্ছে তাহলে এরা শাক জাতীয় খাবার খায়, এবং সেই সাথে এই শাক জাতীয় খাবার আপনারা যারা খাওয়াতে চান তারা খাওয়াতে পারেন, কিন্তু অতিরিক্ত পরিমাণে খাওয়াবেন না, যেহেতু ডিমের পাখি। আর ডিমের পাখির জন্য আমাদের ফিডের মধ্যে যে সকল ভিটামিন মিনারেলসগুলো রয়েছে প্রায় প্রত্যেকটা উপাদানই রয়েছে। এক্ষেত্রে ডিমের প্রোডাকশন কমে যেতে পারে। যেহেতু আমি জানি না, আসলে আমি যেহেতু পরীক্ষামূলকভাবে দেখলাম, তো আমার মনে হচ্ছে ডিমের মধ্যে যেহেতু আছে সবগুলো ভিটামিন মিনারেলস, এজন্য শাক খাওয়াতে পারেন আপনার খাবার কস্ট কমানোর জন্য, কিন্তু অতিরিক্ত পরিমাণে দিবেন না যাতে আপনার প্রোডাকশনের ওপর ইফেক্ট পড়ে। তো এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এর পরবর্তীতে আমিও ইনশাল্লাহ চেষ্টা করব অল্প পরিসরে শাকজাত খাবারগুলো দেওয়ার জন্য, এবং সেই সাথে পরবর্তীতে আপডেট ভিডিওগুলো আমি এই খাবার অনুযায়ী দিতে থাকবো, যে তাদের আগ্রহ কেমন হচ্ছে, তারা কেমন খাচ্ছে বা কোনো ইফেক্ট পড়ছে কিনা প্রোডাকশনে, এইসব আপডেট বিষয়গুলো আমি দিতে থাকবো। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এ ধরনের নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেট ভিডিও অর্থাৎ সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় ভিডিওগুলো আমি সবসময় আপলোড দিয়ে থাকি এবং দিতে থাকবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে আশা ব্যক্ত করে স্বাধীন বাংলাদেশে সবাই সুন্দরভাবে বসবাস করুন এই আশা ব্যক্ত করি আজকের মতো বিদায় জানাচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।